এখন আমাকে তিল তিল করে শেষ করে দেবে, মেরে ফেলবে আমাকে। আদিনাথ সিদ্ধান্ত সৌরভ আমাকে ওই ওই লোকটা মেরে ফেলবে। আমার আমার আশা, আমার ইচ্ছে সব সব নষ্ট করে দেবে, আমাকে মেরে ফেলবে, আমাকে শেষ করে দেবে, আমাকে শেষ করে দেবে। কি এই সার্থকীর লগে তোর কথাবার্তা নাই নাকি? ওলাটা এত ছোটাছুটি করতেছে। কেউ কি বলেছে ওনাকে ছোটাছুটি করতে? নিশ্চয় নিশ্চয় নিজের কোনো স্বার্থ আছে, তাই সব করছে। মানে এটা তুই কি কইতাছস? ছি ছি ছি, তুই কি অন্য সার্থকীরা এমনটা ভাবিস? আমার দিদি ভাই আগে একটু সুস্থ হয়ে উঠুক, আমি নিজে তোর শ্বশুর বাড়িতে যাবো। বাবা প্লিজ, ভালো লাগছে না এসব। বাবা, সুহানি এসছে। কে? সুহানি ইচ্ছেকে একবার দেখতে চাইছে। কি করবে বলো? কে আসছে? সুহানি? আলো আলো আলো। আলো, তুমি যে আমাকে এভাবে সরাতে চেয়েছো, এই কথা আমি কাউকে বলবো না। কেন কি কেউ তো বিশ্বাসই করবে না। লেকিন এর সাজা তুমি পাবে। ধীরে ধীরে এবারে সব কুছ সব আমি দখল করে নেব। প্রথমে সৌরভ, তারপর ইচ্ছে, তারপর মৈত্র ফ্যামিলির সবাইকে আমি আমার হাতের মুঠোয় করব। আর তুমি তুমি সির্ফ তাকিয়ে তাকিয়ে দেখবে। কেঁদো না আলো, প্লিজ কেঁদো না তুমি। তুমি একা একা সবকিছু সহ্য করেছো, কাউকে কিছু জানাওনি তো, তো বেশি কষ্ট পাচ্ছ। এর থেকে আর কি বলতে পারি আমি? আমাকে বিশ্বাস করেছো বলো? আমি কি শুধুই তোমার সন্তানদের মা, আর কোনো পরিচয় নেই আমার? বলো। ভালো, হাজার হলো অংশুমান লাহিড়ী তোমার প্রথম হাজবেন্ড, তোমার স্বামী। তোমার উপর তার অধিকার আছে। তুমি চাইলেই তার কাছে ফিরে যেতে পারো। আমি তোমাকে আটকাতে পারি না, পারি না। কি বললে তুমি? আরেকবার বলো। ভালো, আমি শুধু এটাই বলার চেষ্টা করছিলাম যে যদি তোমার ইচ্ছে হয় তো তুমি আদিনাথের কাছে ফিরে যেতে পারো। দেখো, হয়তো তুমি ওনার মুখের ওপর রিফিউজ করেছো বলেই উনি হয়তো এরকম ভাবে রিয়্যাক্ট করছেন। আমি মানছি উনি যা করেছেন অন্যায় করেছেন, 100 বার অন্যায় করেছেন, একদম উচিত হয়নি ওনার এটা করার। কিন্তু পরে না
আমি ভেবে দেখলাম উনি যা কিছু করেছেন সবই কিন্তু তোমাকে ফিরে পাওয়ার জন্য। তোমার ওপর তো ওনার অধিকার আছে। ব্যাস, বলা হয়ে গেছে তোমার। আমি কারো সম্পত্তি নই সৌরভ, আমি কারো সম্পত্তি নই। কি ভেবেছ তুমি? আমি একজন মেয়ে মানুষ বলে তোমাদের মতো অত লেখাপড়া জানি না বলে আমার কোনো সম্মান নেই? কোনো সম্মান নেই আমার? অংশমান লাহিড়ী একবার আমাকে চরম অপমান করবে, আমাকে আমাকে সে মরার পথে ছেড়ে দেবে, আমাকে বাধ্য করবে মরতে, তারপর সে আমাকে কাছে পেতে চাইবে। আমি ভেবেছিলাম সৌরভ, তুমি তুমি আমাকে সেই সম্মানটুকু দে। ভুল ভেবেছিলাম তুমি ওই অংশমান লাহিড়ীর মতন আমাকে নিজের সম্পত্তি মনে করছো। আমি কারোর সম্পত্তি নই সৌরভ। আমি কিন্তু সেরকম কথা একদম বলছো বলছো তুমি সেই কথাটাই বলছো। আমার ভালোবাসার এতটুকু মজা দিলে না তুমি। সেদিন আমি চিৎকার করে বলেছিলাম আদিনাথ চেতনাথকে, সৌরভ সৌরভ মৈত্র আমার স্বামী, কেউ ও ছাড়া কেউ আমাকে ছুতে পারবে না। চিৎকার করে বলেছিলাম তুমি আমাকে উদ্ধার করতে আসবে, আমার বিশ্বাস। ওই দানবটা কিন্তু হাজার চেষ্টা করেছিল সৌরভ, একবারের জন্য আমি মাথা ধোয়ানি ওর সামনে। কেন জানো? কারণ আমার বিশ্বাস ছিল তুমি আমাকে বিশ্বাস করো, আমাকে বোঝো। আমি বিশ্বাস করেছিলাম আমি যদি হাজার অন্যায় করি তুমি বুঝবে আমাকে ক্ষমা করে দেবে, বুঝবে। কেউ আমাকে ছুতে পারবে না সৌরভ, এটা আমার সিদ্ধান্ত, আমার নিজের সিদ্ধান্ত। আমি কারো সম্পত্তি নই সৌরভ, কেউ আমাকে নিজের সম্পত্তি ভাবতে পারে না, কেউ ভাবতে পারে না। এখন যখন জানতে পারলে যে অংশমান লাহিড়ী আমার প্রথম স্বামী ছিল, এখন আমাকে স্ত্রী বলে মানতে আমাকে ছুতে তোমার সংকোচ হচ্ছে না? ভাবছো যে তুমি অন্যের সম্পত্তি নিয়ে? বলো বলো, আমি ঠিক বলছি কিনা বলো। ভুল ভাবছো তুমি সম্পূর্ণ। ঠিক আছে সৌরভ, আজ থেকে তোমার আর আমার সম্পর্ক শেষ। তুমি চাও তো আমি নিজের মতন জীবন যাপন করি? তাই হবে। আমি বাড়ি যাবো সৌরভ, আমাকে এক্ষুনি বাড়ি নিয়ে চলো। সেটা সম্ভব নয় আলো। আজকে খবরের কাগজে তোমার আর আদিনাথের ছবি বেরিয়েছে, এরপরও বাড়ির পরিস্থিতি কি হতে পারে তুমি 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 বুঝতে পারছো সেটা? কি হবে? বাড়িতে গেলে কি হবে? আমাকে তাড়িয়ে দেবে তো, বাজে কথা আমাকে খারাপ কথা বলবে। আমি সবটা সহ্য করবো, আমার ইচ্ছের জন্য আমি সব সহ্য করবো। আমার মেয়েটা আমার জন্য অপেক্ষা করছে। সৌরভ, আমাকে বাড়ি নিয়ে চলো। নালো লাগলো চোখে